বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মার্কেট মোটামুটি পর্যায়ে শেষ হয়েছে। ভলিউম 1388 কোটি টাকা। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আমি গতকাল বলেছিলাম যে যদি মার্কেট একটু কমে কিন্তু ভলিউমটা যদি আমাদের ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমিও বলেছিলাম যে মার্কেট সামান্য একটু কারেকশান দিলেও কোনো সমস্যা নেই যদি ভলিউম বৃদ্ধি পায়। তো আমাদের আজকে মার্কেট সামান্যই কমেছে। এখানে একটা সাইডওয়েজ হয়তো 2-4 দিন আমরা দেখতে পারি, আতঙ্কিত হওয়ার মতো কিছুই নাই। এখানে 2-1 দিন একটা 2-4 দিন এখানে যদি এরকম যায় তাহলে মার্কেটের জন্য অবশ্যই সেটা ভালো হবে, কারণ মার্কেটের RSIটা মোটামুটি একটা আপ পর্যায়ে চলে গেছে। এই জন্য এরকম হইলে মার্কেটের জন্য খুবই ভালো হবে। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা শেয়ারগুলো ভালো শেয়ার, পছন্দ মতো শেয়ার, জাঙ্ক শেয়ারের মধ্যেও কিছু শেয়ার আছে, সেগুলো চয়েস করে আপনারা বাই করতে থাকুন। কুইন সাউথ সম্পর্কে আমার ধারণা ছিল যে হয়তো আজকে একটু পড়লেও পড়তে পারে, কিন্তু পড়ে নাই। আপনার খুব সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে এখানে, তবে আমাদের ভলিউমটা একটু কিন্তু কমে গেছে, এইটা হালকা একটু চিন্তার বিষয়। তবে খুব সুন্দর ক্যান্ডেল দিয়েছে ওই হিসাবে। তবে এই শেয়ারটার কথা হচ্ছে এখান থেকে কিন্তু অনেক পড়ে যাবে না, যদি পড়ে তাহলে 50 পয়সা পড়বে, 20 পয়সা পড়বে, কিন্তু এইটা 2-4 দিন এরকম করার পর অবশ্যই তার গন্তব্য আরও একটু সামনের দিকে। আপনারা কুইন সাউথে নিশ্চিন্তে থাকতে পারেন। অলটেক্স শেয়ারের ব্যাপারে আমি গতকাল বলেছিলাম যে আসলে আমাদের গ্রুপের অনেক সদস্যই এইটাতে আছে এবং এটাতে থাকবে। তো এইটাতে আমরা তো অনেক আগে থেকে আছি, আমরা কিন্তু অনেক আগে থেকে আছি। এখন এই পর্যায়ে এসে আপনাকে আমি নিতেও বলতে পারি না, তবে ছেড়ে দেওয়ার কথা তো প্রশ্নই আসে না যে আপনি ছেড়ে দিবেন। খেয়াল করেন যে আপনি যে ছেড়ে দিবেন, আপনি ছেড়ে দিলে কি পরে শেয়ারটা পাবেন, এইটা আগে বিবেচ্য বিষয়। কারণ জেড কোম্পানির শেয়ারে এই একটা বিষয়, আপনি ভাবতে পারেন যে আপনি আজকে 1 টাকা লাভ পাইছেন, আপনি ছেড়ে দিলেন, কিন্তু পরের দিন যে আপনি এটা পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য অলটেক্স ব্যাপারে আমাদের ইতিবাচক ধারণা। এখন আপনারা কয়েকজন জানতে চান, কিন্তু অলটেক্স কোম্পানিটা আমরা কিন্তু মোটামুটি ভিজিট করেছি, যে নারায়ণগঞ্জ অবস্থিত, হাইওয়ে রোডের সাথে একটা বিশাল বড় কোম্পানি। কিন্তু কিছু কোম্পানি আছে যে শেয়ার হোল্ডারদের কিছু দিতে চায় না, তাদের মধ্যে এইটা একটা কোম্পানি। যেমন আমি কয়েকটা কোম্পানির কথা বলি যে 2 হাত ভরে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দেয়। মাতেন স্পিন, এনভাই টেক্সটাইল, স্কোয়ার টেক্সটাইল, এরা কিন্তু দিয়ে দেয়। আর এই কোম্পানিটা এত বড় কোম্পানি, কিন্তু তারা একদম মেপে মেপে নিজেরা বানাই আপনার দেয়, ইপিএস দেয়। দেখেন 1 পয়সা, 3 পয়সা, -1 পয়সা, এটা কোনো ইপিএসের পর্যায়ে পড়ে। কিন্তু এইটার সামনে 2-1টা নিউজ আছে, সেই নিউজের কারণে শেয়ারটা হয়তো সামনে আগাইলেও আগাইতে পারে। অবশ্যই আপনাদের বিবেচনাতে রাখবেন এটা। এলআরবিডি, এইটা নিয়ে আসলে বললাম যে যতই বলি এটার বলাটা শেষ হবে না। ঠিক তেমনই আমাদের কাছে মনে হয় যে এলআরবিডিটা আরও অনেক দূর যাবে। আপনাদের কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে, আমরা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আছি। আমাদের কাছে মনে হয়েছে যে এই শেয়ারটা আরও অনেক দূর যাবে। আর সেই সাথে সাথে আমি গতকাল বলেছিলাম যে এখানে হালকা একটু কারেকশান আসতে পারে, কিন্তু আজকে খুব সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে। যদিও এখানে সামান্য একটু নেগেটিভ আসছে, কিন্তু ক্যান্ডেলটার অবস্থা খুবই ভালো। ভলিউমটা কমে গেছে, এটা একবার একটু দেখতে হবে যে সামনের দিনে কি হয়। তবে ভলিউমটা বৃদ্ধি পেলে এই যেখানে আছে এইখান থেকে কিছুদিন সাইডওয়েজে যেতে পারে, এরপর আবার সামনে টান দিবে। তবে আমরা ছাড়ছি না, ইনশাল্লাহ আমরা এটাতে আসি। 9 তারিখের নিউজ, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। সবাই চোখ কান খোলা রাখবেন। এলআরবিডি অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এলআরবিডির ক্যান্ডেলটা খুব সুন্দর একটা ক্যান্ডেল, যদিও সামান্য একটু কারেকশান দিয়েছে, তবে এখান থেকে একটু কারেকশান দিতেও পারে হালকা। তবে এটা নিয়ে টেনশনের কিছু নাই যে কারেকশান হালকা দিছে এই জন্য আপনি ছেড়ে দিবেন, এরকম চিন্তা নাই। কারণ এটা জেড গ্রুপের শেয়ার, আপনি আপনি যে ছেড়ে দিলেন এটা যে আবার কালকে এই দামে পাবেন এটা তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্যই জেড গ্রুপের শেয়ারগুলো আপনি যখন বাই করবেন একটা নির্দিষ্ট টার্গেটে যাওয়ার পরে তারপরে সেল দেওয়ার চিন্তা করবেন। যে এখানে যেমন বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরির ইচ্ছা করলেই আপনি এটা সেল দিয়ে প্রফিট তুলে আবার অপেক্ষা করলে নিয়ে নিলেন, এটা তা না। এটা হালকা নিচে আসতেও পারে, এতটুকু বড় জোর এতটুকু আসলো, এরপরে তো অবশ্যই এরকম করে সামনের দিকে যাবে। এখন আপনি তো জানেন না যে এখানে কোন পর্যন্ত আসবে, এই জন্য
একটা সেল টার্গেট যে আমার এটা আমি 22 টাকা হলে বিক্রি করব, সেটা 2 মাস পরে হোক, সেটা 1 মাস পরে হোক, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি ভালো প্রফিট নিতে পারবেন। তো এলআরবিডি থেকে আমরা ভালো প্রফিট নিব ইনশাল্লাহ। যাদের আছে আমি মনে করি অবশ্যই রাখতে পারেন, তারপরেও বাকিটা আপনাদের সিদ্ধান্ত। যাদের লাভ আছে আপনাদের সিদ্ধান্ত, তবে আমরা অনেক দিন পর্যন্ত এটা রাখবো, অনেক দিন। কিনা আমি দিই নেই, আপনারা কিছু ক্যাশ টাকা সামনের বৃহস্পতিবারে এবং রবিবারের জন্য হাতে রাখবেন। আমরা 3টা কোম্পানি ইতিমধ্যে আমরা ভিজিট করেছি, আগামীকাল আর 2টা কোম্পানি ভিজিট হবে। এই 5টা কোম্পানি সম্পর্কে বিস্তারিত আপনাদের 2-1 দিনের মধ্যে আমি তুলে ধরব। সেই হিসাবে আপনারা বৃহস্পতিবারে অথবা রবিবারে শেয়ারগুলো কিনতে পারবেন। তবে 5টার মধ্যে 2টা কোম্পানিতে আমরা যে অবস্থা দেখে আসছি তা আতঙ্কিত হওয়ার মতো। একটা কোম্পানিতে এমন টেক্সটাইলের কোম্পানি, কিন্তু সে কোম্পানিতে 7 আপ, পেপসি এগুলোর বোতল ট্রাককে ট্রাক সেখানে গোডাউন করে রাখা হয়েছে, আর কোনো তার অস্তিত্ব নাই। আর একটা কোম্পানি ওই নামেরই ওই জায়গাতে নাই, সেই কোম্পানি উধাও। যাই হোক, আমরা এগুলো বিস্তারিত হয়তো আপনার বৃহস্পতিবারের মধ্যে আগেই জানতে পারবেন, অথবা বৃহস্পতিবারে জানতে পারবেন। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।